আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা 25 নভেম্বর 2024 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ক্লাস 24 নিয়ে তোমাদের জন্য আজকে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অল বোর্ড কোশ্চেন সলিউশন। এবছর তোমাদের বিগত সালের প্রশ্ন থেকে কমন আসার সম্ভাবনা খুবই বেশি, অতএব তোমরা আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি যেমনটি বলেছিলাম, আমি যে তোমাদের কাছে ট্যাবলেট শর্ট সাজেশনটি বিক্রি করেছিলাম এবং বলেছি পরীক্ষার আগ দিন পর্যন্ত ক্লাস করাবো এবং প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব। এর ধারাবাহিকতা আজকে আমি 63 এবং 64 নম্বর পেজ থেকে ক্লাস নিব। আগামীকালকে পাংচুয়েশনের ক্লাস হবে, তাহলে পুরো সাজেশনটি আমি কমপ্লিট করে তোমাদেরকে দিয়ে দিব। তো দেখো, এখন যারা শেষ মুহূর্তে মাত্র একদিন পরে পাস করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। এই পিডিএফ ফাইলটি তোমাদেরকে শর্টকাট আকারে দেওয়া হবে, তুমি একদিন পরে অন্তত পাস মার্কটি তুলতে পারবা। যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 0 to হিরো। প্রথমে সমাধান করে দিব বোর্ড কোশ্চেন 2007। তো 2007 সালে ডিগ্রিতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন সমাধান করে দিব। এ নম্বরটি দেখো সুইট, এরপরে দেখো শূন্যস্থান আছে দ্য ফ্রুটস অফ অ্যাডভার্সিটি। তো দেখো এটি কিন্তু একটি প্রবাদ বাক্য, এর বাংলা অর্থ হলো প্রতিকূলতার ফল মিষ্টি। এটি কিন্তু একটি প্রবাদ বাক্য, সুতরাং তোমাদের এই প্রবাদ বাক্যটি মুখস্থ রাখতে হবে। আর প্রবাদ বাক্যর ক্ষেত্রে সর্বদা সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে প্লুরাল ফর্ম আর বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে আর। তোমরা পরীক্ষায় যখন অ্যান্সার লিখবে ফুল বাক্যটি লিখে যেখানে অ্যান্সার লিখবে সেখানে আন্ডারলাইন করে দিবা, যেভাবে আমি দিয়েছি। তো এখানে অ্যান্সার হবে সুইট আর দ্য ফ্রুটস অফ অ্যাডভার্সিটি। এর বাংলা অর্থ হবে প্রতিকূলতার ফল মিষ্টি। এটি একটি প্রবাদ বাক্য। বি নম্বর হোয়াট ডু চিলড্রেন শূন্যস্থান মোস্ট। তো তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। যদি শূন্যস্থানের পরে মোস্ট দেওয়া থাকে তাহলে তোমরা এখানে লাইক বসিয়ে দিবা। শূন্যস্থানের পরে মোস্ট থাকলে তোমরা ইজিলি ভাবে সেখানে লাইক বসিয়ে দিবা। এর বাংলা অর্থ হবে বাচ্চারা সবচেয়ে বেশি কি পছন্দ করে। এবার চলে যাবো সি নম্বরে। সি নম্বরটি দেখো রিড ডিলিজেন্টলি লেস্ট। তো রিড ডিলিজেন্টলি এর বাংলা অর্থ হলো মনোযোগ সহকারে পড়ুন। লেস্ট পাশে ভয় হয়। তো কোনো বাক্যের মধ্যে যদি তোমরা লেস্ট দেখো তাহলে তোমরা লেস্টের পরে গঠন করবা সাবজেক্ট, এরপরে তোমাদেরকে বসাতে হবে শুড, এরপরে বসাতে হবে ভার্বের বেস ফর্ম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো এখানে বলা আছে মনোযোগ সহকারে পড়ুন, পাশে ভয় হয় বা যাতে। তো তোমাদের এখানে লিখতে হবে যাতে তুমি পরীক্ষায় ফেল না করো। তো সাবজেক্ট হিসাবে এখানে তোমাদেরকে বসাতে হবে ইউ। তো ইউ এর পরে তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে শুড, এরপরে ভার্ব বসাতে হবে। তো ভার্ব এখানে তোমরা বসাবে ফেল, এরপরে লিখবা ইন দ্য এক্সাম। ইন দ্য এক্সাম। তো এখানে অ্যান্সার হবে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম বা এক্সামিনেশন। এর বাংলা অর্থ হবে মনোযোগ সহকারে পড়ুন যাতে তুমি পরীক্ষায় ফেল না করো। এরপরে দেখো ডি নম্বরে এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস। এর বাংলা অর্থ হলো রেলওয়ে স্টেশন হলো এমন এক ধরনের জায়গা যেখানে তোমাদেরকে বাকি অংশটুকু পূরণ করতে হবে। তো এখানে অ্যান্সার হবে হোয়ার। তো এখানে অ্যান্সার লিখতে হবে হোয়ার স্টপ অ্যান্ড লিভ উইথ দ্য প্যাসেঞ্জার। এর বাংলা অর্থ হবে রেলওয়ে স্টেশন এমন এক জায়গা যেখানে যাত্রীরা থামে এবং নামে। ই নম্বরটি দেখো মেরি ফার্মার্স আর সো পোর দ্যাট দে ক্যান নট কিপ। এরপরে দেখো দেওয়া আছে টুগেদার। তো এখানে অ্যান্সার হবে বডি অ্যান্ড সোল। এর ফুল বাংলা অর্থটি হবে মেরি চাষিরা এতই দারিদ্র যে তারা দেহ এবং আত্মাকে একত্রে রাখতে পারে না। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে বডি অ্যান্ড সোল। এফ নম্বরটি দেখো এমটি ভ্যাসেলস শূন্যস্থান মাস। তো এখানে অ্যান্সার হবে সাউন্ড মাস। এমটি ভ্যাসেলস সাউন্ড মাস।
এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হলো অসারে তর্জন গর্জন সার। তোমাদের এটি মুখস্থ রাখতে হবে কারণ এটি প্রবাদ বাক্য। এমটি ভ্যাসেল সাউন্ড মাস, অসারে তর্জন গর্জন সার। জি নম্বর, হি বিলিভড অ্যাজ ইফ হি শূন্যস্থান এ ফুল। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি অ্যাজ ইফ থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই শূন্যস্থানে বসাতে হবে ওয়্যার। অ্যাজ ইফ থাকলে শূন্যস্থানে ওয়্যার বসে, তো এখানে অ্যান্সার হবে ওয়্যার। এর বাংলা অর্থ হলো সে এমন আচরণ করছিল যেন সে বোকা। এবার চলে যাব 2 নম্বরে, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2008 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন সমাধান করে দিব। এ নম্বর, দ্য হাউস ইজ টু কস্টলি শূন্যস্থান মি টু বাই। বাড়িটি আমার জন্য ক্রয় করা খুবই ব্যয়বহুল। তো এখানে তোমাদেরকে ফর বসাতে হবে, তোমরা এটি মুখস্থ করে নাও। দ্য হাউস ইজ টু কস্টলি ফর মি টু বাই। বি নম্বরটি দেখো, 2 years have passed শূন্যস্থান আই স হিম। তো দেখো তোমাদের এখানে সিন্স বসাতে হবে। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে হ্যাভ প্লাস ভার্বের পিপি দেখো এবং সেটি যদি কোনো সময়ের উল্লেখ করে তখন তোমাদেরকে শূন্যস্থানে সিন্স বসাতে হবে। তো ফুল বাক্যটি হবে 2 years have passed since I saw him। এর বাংলা অর্থ হলো তাকে দেখে 2 বছর কেটে গেছে। এর নিয়মটি হলো কোনো বাক্যের মধ্যে হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া থাকলে যদি সেটি সময়ের উল্লেখ থাকে তাহলে তোমাদেরকে শূন্যস্থানে সিন্স বসাতে হবে। সি নম্বর, বার্কিং ডগস শূন্যস্থান বাইট। তো এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হলো যত গর্জে তত বর্ষে না। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে সেলডম। এটি প্রবাদ বাক্য। বার্কিং ডগস সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। ডি নম্বর, অল দ্যাট গ্লিটার ইজ শূন্যস্থান নট গোল্ড। তো এখানে অ্যান্সার হবে ইজ। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করিলে সোনা হয় না। এটিও একটি প্রবাদ বাক্য। ই নম্বর, নেসেসিটি ইজ দ্য মাদার অফ। এখানে তোমাদেরকে লিখতে হবে ইনভেনশন। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এর বাংলা অর্থ হলো প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। এটিও একটি প্রবাদ বাক্য। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, তোমরা এটি মুখস্থ করে নাও। এবার চলে যাব এফ নম্বরে, স্মোকিং শূন্যস্থান আপন আওয়ার হেলথ। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে টেল। স্মোকিং টেল আপন আওয়ার হেলথ। এর বাংলা অর্থ হলো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জি নম্বরটি দেখো, শূন্যস্থান দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। তো এটি একটি প্রবাদ বাক্য। এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে হোয়ার। হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। এর বাংলা অর্থ হলো যতকান শ্বাস ততকান আশ। এটিও প্রবাদ বাক্য, এটিও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো তোমাদের ডিগ্রি 3rd ইয়ারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাদ বাক্যগুলো আসে। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, বোর্ড কোশ্চেন 2009। এ নম্বরটি দেখো, ইউ ক্যান নট শূন্যস্থান ডুইং দ্য ওয়ার্ক। তো কোনো বাক্যের মধ্যে যদি তোমরা ক্যান নট দেখো এবং এরপরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকে তাহলে তোমরা মাঝখানে হেল্প বসিয়ে দিবা। তো এখানে অ্যান্সার হবে হেল্প। আপনি কাজ করতে সাহায্য করতে পারেন না। এরপরে বি নম্বরটি দেখো, একটু আগে আমি তোমাদেরকে এটি পড়িয়েছি, শূন্যস্থান ভ্যাসেল সাউন্ড মাস। এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে এমটি। এমটি ভ্যাসেল সাউন্ড মাস। এর বাংলা অর্থ হলো অসারের তর্জন গর্জন সার। এরপরটি দেখো সি নম্বর, এ শূন্যস্থান ম্যান কজেস অ্যাড এ স্ট্রু। এটিও একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হলো যতকান শ্বাস ততকান আশ। তো তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে ড্রয়িং। তো এখানে অ্যান্সার হবে ড্রয়িং ম্যান কজেস অ্যাড এ স্ট্রু। এর বাংলা অর্থ হলো যতকান শ্বাস ততকান আশ। এটি প্রবাদ বাক্য, তোমরা এটি মুখস্থ করে নাও। ডি নম্বরটি দেখো, ওয়েল ইজ ট্রিকার শূন্যস্থান ওয়াটার।
তো দেখো কোনো শূন্যস্থানের আগে যদি ইয়ার থাকে কোনো ওয়ার্ডের সাথে, তাহলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। আর ল্যাটিন কম্পারেটিভের পরে সর্বদা দেন হয়, যেহেতু এখানে টিকার আছে সুতরাং ইয়ার আছে, তো সুতরাং তোমাদের এখানে ইয়ার এর জন্য দেন বসাতে হবে, কারণ এই ওয়ার্ডটি ল্যাটিন কম্পারেটিভ। এরপরে দেখো ই নম্বর, টু শূন্যস্থান ইজ হিউম্যান। তো এখানে অ্যান্সার লিখতে হবে ইর। টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, এটিও একটি প্রবাদ বাক্য। এফ নম্বরটি দেখো, হি রান ফাস্ট লেস্ট হি শূন্যস্থান মিস দ্য ট্রেন। তো এই রুলটি আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি। কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে তোমাদেরকে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, এরপরে তোমাদেরকে বসাতে হবে শুড, এরপরে ভার্ব বসাতে হবে। তো এখানে ভার্ব দেওয়া আছে মিস। হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এর বাংলা অর্থ হলো সে দ্রুত দৌড়াচ্ছে, পাশে ভয় হয় যাতে সে ট্রেনটি মিস না করে। জি নম্বর, আই উড দ্যাট স্টার্ট দ্যান বেক। তো কোনো বাক্যের মধ্যে উড থাকলে উটের পরে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে রেদার, উড রেদার। তো এখানে অ্যান্সার হবে রেদার, এর বাংলা অর্থ হলো আমি ভিক্ষা করার চেয়ে ক্ষুধার্ত থাকতে চাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 0 to হিরো। তো গত ক্লাসে আমি তোমাদের 1 থেকে 3 নম্বর পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের সমাধান করেছি। আজকে 4 থেকে 7 নম্বর পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পড়াবো। 4 নম্বরে বোর্ড কোশ্চেন 2010। 1 নম্বরটি দেখো, হারি আপ শূন্যস্থান ইউ উইল বি লেট, এর বাংলা অর্থ হলো তাড়াতাড়ি করো নতুবা দেরি হয়ে যাবে। তো শূন্যস্থানে তোমাদেরকে অর বসাতে হবে। হারি আপ তাড়াতাড়ি করো, অর অথবা ইউ উইল বি লেট তোমার দেরি হয়ে যাবে। তো মাঝখানে তোমাদেরকে অর বসাতে হবে, অর্থাৎ শর্তযুক্ত বাক্যে যদি শূন্যস্থান থাকে তাহলে মাঝখানে অর বসাতে হয়। 2 নম্বরটি দেখো, আই এম নট ইউজ টু শূন্যস্থান লাইস। তো ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে লাইস, লাইস মানে কিন্তু মিথ্যা, আর মিথ্যা মানুষ বলে, আর বলার ইংলিশ হলো টেল। যেহেতু এখানে ইউজ টু আছে সুতরাং তোমাদেরকে টেলের সাথে আইএনজি যুক্ত করতে হবে, হয়ে যাবে টেলিং। তো এখানে অ্যান্সার হবে টেলিং। ফুল বাক্যটি হবে আই এম নট ইউজ টু টেলিং লাইস, এর বাংলা অর্থ হলো আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই। সি নম্বরটি দেখো, শূন্যস্থান ইজ দ্য মাদার অব ইনভেনশন, এটি একটি প্রবাদ বাক্য যার বাংলা অর্থ হলো প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। এটি একটি প্রবাদ বাক্য, গত ক্লাসেও আমি শিখিয়েছি। তো এখানে তোমাদেরকে দিতে হবে নেসেসিটি। এখানে অ্যান্সার হবে নেসেসিটি ইজ দ্য মাদার অব ইনভেনশন, এর বাংলা অর্থ হলো প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। এবার চলে যাব পরেরটি, ডি নম্বরে। ডি নম্বরটি দেখো, শূন্যস্থান হিজ রিসেস হি লিডস এ সিম্পল লাইফ, এর বাংলা অর্থ হবে তার ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি একটি সরল জীবন যাপন করেন। তো এখানে তোমাদেরকে সত্ত্বেওর ইংলিশ লিখতে হবে। তো সত্ত্বেওর ইংলিশ হলো ডিসপাইট। তো এখানে অ্যান্সার হবে ডিসপাইট। ডিসপাইট হিজ রিসেস, তার ধন সম্পদ থাকা সত্ত্বেও হি লিডস এ সিম্পল লাইফ, সে স্বাভাবিক জীবন যাপন করে। ই নম্বরটি দেখো, সিন শূন্যস্থান সিন। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে বিগেটস। সিন বিগেট সিন, এর বাংলা অর্থ হলো পাপ পাপের জন্ম দেয়, এটিও একটি প্রবাদ বাক্য, তোমরা এটি মুখস্থ রাখো। এফ নম্বরটি দেখো, লিসেন টু শূন্যস্থান আই সে। তো এখানে অ্যান্সার হবে হোয়াট। লিসেন টু হোয়াট আই সে, আমি যা বলি তুমি তা শোনো, এটিও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। জি নম্বর, এভরিবডি লাইকস টু শূন্যস্থান প্রাইসড। তো এখানে তোমাদেরকে বি বসাতে হবে, কারণ শূন্যস্থানের পরে যদি ভার্বের পি থাকে এবং সামনে টু থাকলে মাঝখানে বি বসাতে হয়। এর বাংলা অর্থ হলো সবাই প্রশংসিত হতে পছন্দ করে। এবার চলে যাব 5 নম্বরে, বোর্ড কোশ্চেন 2011। এ নম্বরটি দেখো, হি ইজ নট শূন্যস্থান ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। তো তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে সো, এর ব্যাখ্যাটি হলো সো ডট ডট অ্যাজ, এটি একটি
কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ কোন বাক্যের মধ্যে যদি তোমরা অ্যাস দেখো এবং সামনে যদি শূন্যস্থান থাকে তাহলে তোমাদেরকে সেখানে সো বসাতে হবে। সো ডট ডট অ্যাস, এটি একটি কোরিলেটিভ কনজাংশন। এর বাংলা অর্থ হলো তিনি আপনার মতো এত বুদ্ধিমান নন। বি নম্বরটি দেখো, পিপল কনসিডার হিম। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে উইশ। পিপল কনসিডার হিম উইশ, এর বাংলা অর্থ হলো লোকেরা তাকে জ্ঞানী বলে মনে করে। সি নম্বরটি দেখো, সাম পিপল আর অনেস্ট শূন্যস্থান আদার্স আর নট। তো এখানে তোমাদেরকে বসাতে হবে হোয়াই। সাম পিপল আর অনেস্ট, কিছু লোক সৎ, হোয়াইল আবার আদার্স আর নট, অন্যরা হলো অসৎ। তো এখানে তোমাদেরকে মাঝখানে হোয়াইল বসাতে হবে। ডি নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড শূন্যস্থান দ্য ডোর। তো উড ইউ মাইন্ড এর পরে তোমাদেরকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে উড ইউ মাইন্ড আছে, এরপরে দেখো আছে ডোর। ডোর মানে দরজা, আর দরজা মানুষ কিন্তু ওপেন বা বন্ধ করে। তো তোমরা এখানে লিখবা ওপেন। আর যেহেতু এখানে উড ইউ মাইন্ড আছে সুতরাং তোমাদেরকে ওপেনের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে অ্যান্সার হবে ওপেনিং। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। আপনি কি দরজাটি খুলতে চান? তো দেখো এখানে তোমরা চাইলে ক্লোজিংও ইউজ করতে পারো। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ই নম্বর, ওপেন শূন্যস্থান পেজ 50। তো কোনো বাক্যের মধ্যে যদি পেজের উল্লেখ থাকে শূন্যস্থানে তোমাদেরকে প্রিপোজিশন হিসাবে অ্যাট বসাতে হবে। ওপেন অ্যাট পেজ 50, 50 নম্বর পেজটি খোলো। 8 নম্বরটি দেখো, চ্যারিটি শূন্যস্থান অ্যাট হোম। তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে বিগিনস। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হলো আগে ঘর তবেই তো পর। জি নম্বর, ম্যান প্রপোসেস বাট গড। এখানে অ্যান্সার লিখতে হবে ডিসপোজেস। এটিও একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হলো মানুষ ভাবে এক আর করে আর এক। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, এটিও একটি প্রবাদ বাক্য। এটিও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো দেখো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রবাদ বাক্য আসে, তোমরা প্রবাদ বাক্যগুলো ভালোভাবে মুখস্থ করবা। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2012 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন সমাধান করে দিব। এ নম্বর, অ্যান এডিক্টেড ম্যান ইজ শূন্যস্থানে বিস্ট। এর বাংলা অর্থ হলো একজন আসক্ত মানুষ পশুর মতো। তো এখানে তোমাদেরকে বসাতে হবে লাইক। অ্যান এডিক্টেড ম্যান ইজ লাইক এ বিস্ট, একজন আসক্ত মানুষ পশুর মতো বা একজন নেশাগ্রস্ত মানুষ পশুর মতো। বি নম্বরটি দেখো, আই উড শূন্যস্থান স্ট্র্যাপ দ্যান ব্যাক। তো দেখো এখানে আই উড আছে, যে কোনো বাক্যের মধ্যে উড থাকলে উটের পরে তোমাদেরকে রেদার বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে রেদার। আই উড রেদার স্ট্র্যাপ দ্যান ব্যাক, এর বাংলা অর্থ হলো আমি ভিক্ষা করার চেয়ে ক্ষুধার্ত থাকতে চাই। সি নম্বর, ওয়ান শুড ডু শূন্যস্থান ডিউটিস। তো কোনো বাক্যের মধ্যে ওয়ান থাকলে তোমাদেরকে অবশ্যই ওয়ান্স বসাতে হবে। ওয়ান ডট ডট ওয়ান্স, তো এখানে অ্যান্সার হবে ওয়ান্স। ডি নম্বর, এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড মি। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে বিফোর। এর বাংলা অর্থ হলো আমার আগে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। ই নম্বর, প্রাইড গোস শূন্যস্থান ডিস্ট্রাকশন। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে বিফোর। তো এখানেও তোমাদের অ্যান্সার লিখতে হবে বিফোর। এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হলো অহংকার ধ্বংসের মূল বা অহংকার পতনের মূল, এটি একটি প্রবাদ বাক্য। এফ নম্বরটি দেখো, দ্য বয় ডাজ নট নো শূন্যস্থান টু সুইম। তো কোনো বাক্যের মধ্যে যদি নো থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই হাউ টু বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে নো আছে, নো থাকলে অবশ্যই শূন্যস্থানে হাউ টু বসাতে হবে। তো আমি এখানে হাউ বসাবো কারণ এখানে টু দেওয়া আছে। তো এখানে শুধু হাউ হবে। নো এর পরে শূন্যস্থান থাকলে সেখানে হাউ টু বসে।
তো এখানে যেহেতু টু আছে সুতরাং এখানে হাউ বসাতে হবে। দ্য বয় ডাজ নট নো হাউ টু সুইম এর বাংলা অর্থ হলো ছেলেটি সাঁতার জানে না। জি নম্বরটি দেখো, হোয়াইল শূন্যস্থান ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ এর বাংলা অর্থ হলো আমি যখন মাঠের মধ্য দিয়ে হাঁটতেছিলাম আমি একটি মৃত গরু দেখতে পেলাম। তো হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো যেহেতু এখানে হাঁটার কথা বলা আছে, হাঁটার ইংলিশ হলো ওয়াক, আর হোয়াইলের পরে আইএনজি যুক্ত করতে হয়, তো আমি এখানে আইএনজি যুক্ত করে দেব, হয়ে যাবে ওয়াকিং। হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। 7 নম্বর ডিগ্রি বোর্ড কোশ্চেন 2013। এ নম্বরটি দেখো, এ ড্রয়িং ম্যান কজেস অ্যাট এখানে অ্যান্সার লিখতে হবে ইজ ট্রু এর বাংলা অর্থ হলো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটি একটি প্রবাদ বাক্য। বি নম্বরটি দেখো, শি ইজ ইন্টেলিজেন্ট শূন্যস্থান টু অ্যান্সার মাই কোশ্চেন। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে এনাফ। শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু অ্যান্সার মাই কোশ্চেন এর বাংলা অর্থ হলো তিনি আমার প্রশ্নের উত্তর দিতে যথেষ্ট বুদ্ধিমান। সি নম্বরটি দেখো, চ্যারিটি শূন্যস্থান অ্যাট হোম। তো এখানে অ্যান্সার লিখতে হবে বিগিনস, এটি একটি প্রবাদ বাক্য। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবেই তো পর। ডি নম্বর শূন্যস্থান হি ইজ ইনলেস হি অ্যাটেন্ড দ্য মিটিং। তো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ডিসপাইট। ডিসপাইট হি ইজ ইনলেস হি অ্যাটেন্ড দ্য মিটিং এর বাংলা অর্থ হলো সে অসুস্থ থাকা সত্ত্বেও সবাই উপস্থিত ছিলেন। তো সত্ত্বেও বোঝালে তোমাদেরকে অবশ্যই শূন্যস্থানে ডিসপাইট এই ওয়ার্ডটি বসাতে হবে। ই নম্বরটি দেখো, ডেড ইজ প্রিফারেবল শূন্যস্থান ডিসগ্রেস, এটি একটি প্রবাদ বাক্য। শূন্যস্থানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে টু। ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস এর বাংলা অর্থ হলো অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। এফ নম্বর, ইট ইজ অল দ্য সেম শূন্যস্থান ইউ গো আর নট। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ওয়েদার এর বাংলা অর্থ হলো আপনি সেখানে যান বা না যান সবাই একই। জি নম্বরটি দেখো, আইডলনেস ইজ দ্য শূন্যস্থান অফ অল এভিলস। তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে রুট, এটিও একটি প্রবাদ বাক্য। অলসতা মস্তিষ্কের মন্দের মূল। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2015 সালে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। এই নাম্বারে শি ফেল্ট শূন্যস্থান ক্রাইং। তো এখানে অ্যান্সার হবে লাইক, এর ব্যাখ্যাটি হলো ফিল লাইক। তো ফিলের সাথে সবসময় তোমাদেরকে লাইক বসাতে হবে। ফিল লাইক এর বাংলা অর্থ হলো অনুভব, যে এখানে ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, সুতরাং তোমাদেরকে অবশ্যই ফিলের পরিবর্তে যদি ফেল্টও থাকে এরপরে শূন্যস্থান থাকে তাহলে তোমাদেরকে শূন্যস্থানে লাইক বসাতে হবে। এই কারণে এখানে অ্যান্সার হবে লাইক। বি নাম্বার, ইট ইজ হাই টাইম উই শূন্যস্থান মোর ট্রিজ। এখানে অ্যান্সার হবে প্লান্টেড, এর ব্যাখ্যাটি হলো ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে। তো তোমরা দেখো ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট আছে উই, তো অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে। তো তোমরা এর বাংলা অর্থ করো, ইট ইজ হাই টাইম এটি উপযুক্ত সময় উই শূন্যস্থান মোর ট্রিজ মানে অধিক গাছ। তো অধিক গাছ কি? লাগানো। তো লাগানোর ইংরেজি হলো প্লান্ট, আর প্ল্যানের ভার্বের পিপি হলো প্লান্টেড। এই কারণে এখানে আনসার হবে প্লান্টেড। ফুল বাক্যটি হবে ইট ইজ হাই টাইম উই প্লান্টেড মোর ট্রিজ। এটাই উপযুক্ত সময় আমাদের গাছ লাগানোর। সি নাম্বার, ট্রাই অফ ফলো শূন্যস্থান আইসে। এখানে আনসার হবে হোয়াট, এর বাংলা অর্থ হবে ট্রাই অফ ফলো হোয়াট আইসে, অনুসরণ করার চেষ্টা করো হোয়াট আইসে, আমি কি বলি তা অনুসরণ করার চেষ্টা করো। তো তোমরা এই সেন্টেন্সটি অর্থের উপর ডিপেন্ডস করে তোমাদেরকে এখানে মনে রাখতে হবে, এখানে হোয়াট বসাতে হবে। ডি নাম্বার, হি তারপরে শূন্যস্থান এ গুড স্পিচ। এর বাংলা অর্থ করো হি মানে সে, শূন্যস্থান এ গুড স্পিচ মানে তার কথাটা খুব সুন্দর। তো এখানে তোমাদেরকে অবশ্যই ভার্ব হিসেবে ডেলিভারেট দিতে হবে, কারণ সে যে কথাটা বলেছিল সেটি খুব ভালো। এই কারণে এখানে তোমাদেরকে ভার্ব হিসেবে ডেলিভারেট এই ভার্বটি বসাতে হবে। ফুল বাক্যটি হবে হি ডেলিভারেড এ গুড স্পিচ, সে একটি ভালো বক্তব্য দিল। ই নাম্বার, টু শূন্যস্থান ইজ হিউম্যান।
তো এখানে অ্যান্সার হবে ইর। তোমরা মনে রাখো এটি একটি প্রবাদ বাক্য, টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। তো তোমরা এই প্রবাদ বাক্যটি মুখস্থ করে রাখো, টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। জি নাম্বার হি, এরপরে শূন্যস্থান ফন্ট নর রোট, এখানে অ্যান্সার হবে নাইদার। এর ব্যাখ্যাটি হলো নাইদার ডট ডট নট, এটি একটি কোরিলেটিভ কনজাংশন। তো তোমরা দেখো এখানে আছে নর এবং সামনে নাইদার ওয়ার্ডটি বসানো নাই। তো তোমরা যদি শূন্য বাক্যের মধ্যে নর দেখো এবং সামনে যদি শূন্যস্থান দেখো তাহলে অবশ্যই তোমরা শূন্যস্থানে নাইদার ওয়ার্ডটি বসিয়ে দেবা। তো ফুল বাক্যটি হবে হি নাইদার ফন্ট নর রোট। এবার আসি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2014 সালে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বার শূন্যস্থান শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, শি স এ স্নেক। তো তোমরা এর বাংলা অর্থ করো, শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, সে যখন বাগানে হাঁটতেছিল। এখানে অবশ্যই তোমাদেরকে হোয়াইল ওয়ার্ডটি বসাতে হবে। তো তোমরা যদি এরকম কোনো বাক্য দেখো, সে যখন বাগানে হাঁটতেছিল তখন সে একটি সাপ দেখলো, তাহলে অবশ্যই তোমরা সামনে শূন্যস্থান থাকলে হোয়াইল বসিয়ে দেবা। তো এখানে আমি এই কারণে বসালাম হোয়াইল। যখন শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানের মধ্যে হাঁটতেছিল, শি স এ স্নেক, সে একটি সাপ দেখলো। শূন্যস্থান ফিনিশ দ্য ওয়ার্ক মাই ফ্রেন্ড রিটার্নড হোম, এখানে আনসার হবে অ্যাজ সুন অ্যাজ আই। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে একটি রুল শিখেছিলাম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি দুটি সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তার সামনে শূন্যস্থান থাকলে অ্যাজ সুন অ্যাজ বসাতে হয়। তো তোমরা দেখো এখানে আছে ফিনিশ দ্য ওয়ার্ক, এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এই ফিনিশড ভার্বটি এখানে পাস্ট ফর্মে আছে। মাই ফ্রেন্ড রিটার্নড হোম, এখানেও যে ভার্ব রিটার্ন এটিও পাস্ট ফর্মে আছে। তোমরা দেখতেছো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি তোমরা কোনো বাক্যের মধ্যে দুটি পাস্ট ইনডিফিনিট টেন্স দেখো তাহলে অবশ্যই সামনে শূন্যস্থান থাকলে সেখানে তোমরা অ্যাজ সুন অ্যাজ বসাবা। এই কারণে আমি এখানে অ্যাজ সুন অ্যাজ বসিয়েছি, এরপরে একটি এখানে আই দিয়েছি। তো তোমরা দেখো অ্যাজ সুন অ্যাজ এর পরে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, কিন্তু এই শূন্যস্থানে ফিনিশড একবারেই ভার্বটি দেওয়া আছে। তো আমি এখানে বাক্যের উপর নির্ভর করে এখানে আই সাবজেক্ট নিয়ে এসেছি, এই কারণে এখানে অ্যান্সার হবে অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ দ্য ওয়ার্ক মাই ফ্রেন্ড রিটার্নড হোম। সি নাম্বার অ্যাড সুগার শূন্যস্থান টি, তো অ্যান্সারটি হবে টু। তো ফুল বাক্যটি হবে অ্যাড সুগার টু টি, এর বাংলা অর্থ হলো চায়ে চিনি যোগ করুন। ডি নাম্বার রিড রেগুলারলি শূন্যস্থান ইউ শুড ফেল, এখানে অ্যান্সার হবে লেস্ট। এর ব্যাখ্যাটি হলো লেস্ট ডট ডট শুড। এর সহজ ট্রিকটি হলো তোমরা যদি বাক্যের মধ্যে শুড দেখো এবং সামনে যদি শূন্যস্থান থাকে তাহলে তোমরা সর্বদা লেস্ট এই ওয়ার্ডটি বসিয়ে দেবা। তো ফুল বাক্যটি হবে রিড রেগুলারলি লেস্ট ইউ শুড ফেল। ই নাম্বার হি ইজ নট ইউজ টু শূন্যস্থান লাইস, তো এখানে অ্যান্সার হবে টেলিং। এর ব্যাখ্যাটি হলো ইউজ টু এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে যে লাইস মানে হলো মিথ্যা, তো মিথ্যা মানুষ কি বলবে, এই কারণে বলার ইংরেজি হলো টেল, এই কারণে আমি ইংরেজিটি নিয়ে আসলাম টেল, এবং টেলের সাথে অবশ্যই তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে, এই কারণে আমি টেলের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল টেলিং। তো ফুল বাক্যটি হবে হি ইজ নট ইউজ টু টেলিং লাইস। এফ নাম্বার স্টে হেয়ার শূন্যস্থান আই কাম, তো এখানে আনসার হবে আনটিল। এর ব্যাখ্যাটি হলো স্টে হেয়ার এখানে থাকো আনটিল যতক্ষণ পর্যন্ত আই কাম আমি না আসি। জি নাম্বার এ ড্রয়িং ম্যান শূন্যস্থান অ্যাড এ স্ট্র, তো এখানে আনসারটি হবে শূন্যস্থানে ক্যাজেস। এর ব্যাখ্যাটি হলো এটি একটি প্রবাদ বাক্য, এ ড্রয়িং ম্যান ক্যাজেস অ্যাড এ স্ট্র, সেগুলো হলো এ নাম্বারে আই স হিম, তো এখানে আনসার হবে ড্যান্সিং। এর ব্যাখ্যাটি হলো পজিটিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস আইএনজি, তো অবশ্যই পজিটিভ ফর্মের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে হিম, হিম হলো পজিটিভ ফর্ম, তো এরপরে যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ড্যান্সিং। তো তোমরা এখানে বাংলাটি করো আই স হিম, আমি তাকে দেখলাম, ড্যান্সিং মানে নাচতে, অথবা তোমরা এখানে দিতে পারো রিডিং, রিডিং দ্য বুক বই পড়তে। তো তোমরা এই সেন্টেন্সটি ইউজ করবা, এটি
অ্যাপ্রোপ্রিয়েট বেশি, আই স হিম ড্যান্সিং, তাকে আমি নাচতে দেখলাম। বি নাম্বার, নাইদার রিনা ডট 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 হার সিস্টার ইজ রেসপন্সিবল। এর অ্যান্সার হবে নর। এর ব্যাখ্যাটি হলো নাইদার ডট ডট নর, এটি হলো কোরিলেটিভ কনজাংশন। তো তোমরা যদি কোনো বাক্যের সামনে নাইদার দেখো এবং এরপরে যদি শূন্যস্থান থাকে এবং বাক্যটির মধ্যে যদি নট দেওয়া না থাকে তাহলে অবশ্যই তোমরা শূন্যস্থানে নর বসিয়ে দিবা। এটা হলো কোরিলেটিভ কনজাংশন। তো ফুল বাক্যটি হবে নাইদার রিনা নর হার সিস্টার ইজ রেসপন্সিবল। সি নাম্বার, ইট ইজ ইউ হু ডট 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 সিলেক্টেড। তো এখানে অ্যান্সার হবে আর। এর ব্যাখ্যাটি হলো এখানে যে হু দেখতেছো, হু হলো রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের ভাব তার সামনের যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে রিলেটিভ প্রোনাউন হু এবং তার সামনে সাবজেক্ট হলো ইউ। তো তোমরা জানো ইউ এর সাথে সবসময় আর বসাতে হয়, এম ইজ এর মধ্যে সবসময় আর বসাতে হয়। এই কারণে এখানে আনসার হবে আর। যদি এখানে আই থাকতো তাহলে এখানে আনসার হতো এম। তো ফুল বাক্যটি হবে ইট ইজ ইউ হু আর সিলেক্টেড। তো তোমরা অবশ্যই যদি বাক্যের মধ্যে হু দেখো অথবা বাকি যে রিলেটিভ প্রোনাউনগুলো আছে সেগুলো দেখো তাহলে তার আগে যে সাবজেক্ট থাকবে সে অনুযায়ী তোমরা এখানে ভার্বটি বসিয়ে দিবা। ডি নাম্বার, আই কংগ্রাচুলেটেড হিম, এখানে শূন্যস্থান হিজ সাকসেস। তো এখানে আনসার হবে অন। এর ব্যাখ্যাটি হলো কংগ্রাচুলেটেড অন, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর কংগ্রাচুলেটেড অন এর বাংলা অর্থ হলো অভিনন্দন জানানো। তো তোমরা দেখো এখানে আছে কংগ্রাচুলেটেড কিন্তু শূন্যস্থানে কোনো প্রিপোজিশন বসানো নাই, তো অবশ্যই তোমাদেরকে এই শূন্যস্থানে অন বসাতে হবে। তো ফুল বাক্যটি হবে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। এবার আসি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016 সালে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বারে দ্য লায়ন ইজ শূন্যস্থান কিং অফ বিস্ট। তো এখানে আনসার হবে কল্ড। এর ব্যাখ্যাটি হলো তোমরা বাংলা অর্থ করো দ্য লায়ন ইজ শূন্যস্থান কিং অফ বিস্ট, মানে সিংহকে কিং অফ বিস্ট মানে সিংহকে পশুর রাজা বলা হয়। তো অবশ্যই বলা হয় ইংরেজি হলো কল্ড, তো অবশ্যই তোমাদেরকে এখানে শূন্যস্থানে কল্ড দিতে হবে। তো ফুল বাক্যটি হবে দ্য লায়ন ইজ কল্ড কিং অফ বিস্ট। বি নাম্বার, বার্কিং ডগ সেলডম, এখানে আনসার হবে বাইট। এর ব্যাখ্যাটি হলো বার্কিং ডগ সেলডম বাইট, এটি একটি প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হলো যত গর্জে তত বর্ষে না। তোমরা এই সেন্টেন্সটি মুখস্থ করবা কারণ এটি হলো প্রবাদ বাক্য। বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বর্ষে না। সি নাম্বার, হি ফিনিশড ফার্স্ট শূন্যস্থান হি বিগ্যান লেট। এর অ্যান্সার হবে দো। এর ব্যাখ্যা হলো দো অর্থ হলো পাশে ভয় হয়। তো তোমরা এর বাংলা অর্থ করো হি ফিনিশড ফার্স্ট, সে দ্রুত শেষ করলো, হি বিগ্যান লেট যদি সে দেরি করে। তো অবশ্যই তোমরা এখানে দেখতেছো পাশে ভয় হয়, অর্থাৎ তার মনে একটা ভয় ছিল, এই কারণে সে দ্রুত শেষ করলো যাতে তার লেট না হয়। তো অবশ্যই তোমাদেরকে তোমরা যদি এরকম কোনো বাক্য দেখো তো অবশ্যই মাঝখানে তোমরা দো বসিয়ে দেবা, এই কারণে আমি এখানে দো বসিয়ে দিয়েছি। ফুল বাক্যটি হলো হি ফিনিশড ফার্স্ট দো হি বিগ্যান লেট। ডি নাম্বার, হি এক্সেলস শূন্যস্থান স্পিকিং ইংলিশ। তো অ্যান্সারটি হবে ইন। এর ব্যাখ্যাটি হলো তোমরা এই রুলটি মনে রাখো, এক্সেলস প্লাস ইন ভার্ব প্লাস আইএনজি, এটা একটি রুল। এক্সেলস এর পরে অবশ্যই তোমাদেরকে ইন বসাতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে এক্সেলস, এরপরে স্পিকের সাথে আইএনজি যুক্ত করা আছে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি করা আছে। তো অবশ্যই তোমাদেরকে মাঝখানে ইন বসাতে হবে, এই কারণে আমি এখানে মাঝখানে ইন বসিয়েছি। তো ফুল বাক্যটি হবে হি এক্সেলস ইন স্পিকিং ইংলিশ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ডিগ্রি বোর্ড কোশ্চেন 2018। তো তোমাদের 2018 সালে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো এসেছিল সেগুলো হলো এ নাম্বারে এসেছিল ইট ইজ এ পেন শূন্যস্থান আই বট ইয়েস্টারডে। তো এর অ্যান্সারটি হবে হুইচ। এর ব্যাখ্যাটি হলো দুটি ক্লোজকে যুক্ত করতে হুইচ ব্যবহার করতে হয়। তো তোমরা দেখো এখানে দুটি ক্লোজ আছে, ইট ইজ এ পেন, ইহা একটি কলম, আই বট ইয়েস্টারডে, এটি আমি গতকাল কিনেছিলাম। তো অবশ্যই তোমাদেরকে এখানে হুইচ দিতে হবে যার অর্থ হবে যেটি। তো ফুল অ্যান্সারটি হবে ইট ইজ এ পেন, ইহা একটি কলম, হুইচ যেটি, আই বট ইয়েস্টারডে আমি গতকাল কিনেছিলাম। বি নাম্বারে তোমাদের বি নাম্বারে এসেছিল আই এম ফাউন্ড অফ ডট 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 অর্থাৎ শূন্যস্থান
তো এখানে অ্যান্সার হবে রিডিং বুকস। এর ব্যাখ্যাটি হলো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে অবশ্যই তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে প্রিপোজিশন অফ, তো অবশ্যই তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো আমি এখানে ভার্ব নিয়ে এসেছি রিড এবং তার সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি রিডিং। তো রিড মানুষ কি করে, বই মানুষ পড়ে, এই কারণে আমি এখানে দিয়েছি বুকস। তো তোমরা এই বাক্যটি কিভাবে পূর্ণ করবা, তোমরা এর বাংলাটি করো, আই অ্যাম ফাউন্ড অফ, আমি পেয়েছিলাম। তো তোমরা দেখো তোমরা কি পেয়েছিলা, তো তোমরা পড়ার জন্য অনেকগুলো বই পেয়েছো, এইভাবে এই বাক্যটি পূর্ণ করতে হবে। যেহেতু এখানে প্রিপোজিশন আছে সুতরাং তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমি সেই কারণে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি এবং শেষে একটি অবজেক্ট বুকস নিয়েছি। তো অ্যান্সারটি হবে আই অ্যাম ফাউন্ড অফ রিডিং বুক। এর বাংলা অর্থ হবে আমি পড়ার জন্য অনেকগুলো বই পেয়েছি। সি নাম্বারে তোমাদের এসেছিল হি ডাজ নট নো হাউ টু, এখানে একটি শূন্যস্থান দিয়েছে, তো এখানে অ্যান্সারটি হবে সুইম। এর ব্যাখ্যাটি হলো নো প্লাস হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে নো দেখো তাহলে অবশ্যই তোমাদেরকে হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো তোমরা একটু বাংলাটি করো, হি ডাজ নট নো হাউ টু, সে জানে না, সে কি জানে না, সুইম মানে সাঁতার কাটতে, সে জানে না যে কিভাবে সাঁতার কাটতে হবে। তো হাউ টু এর পরে আমি এখানে একটি সুইম ভার্ব নিয়ে এসেছি, আর এই সুইম ভার্বটি হলো ভার্বের বেস ফর্ম, আর হাউ টুর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, এই কারণে এখানে অ্যান্সার হবে সুইম। তো ফুল বাক্যটি হবে হি ডাজ নট নো হাউ টু সুইম, সে জানে না যে কিভাবে সাঁতার কাটতে হয়। তোমাদের ডি নাম্বার এসেছিল আই উড ডট 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 টু ইউজ হিজ কার, তো এর অ্যান্সারটি হবে লাইক। এর ব্যাখ্যাটি হলো তোমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে উড দেখো এবং এরপরে যদি শূন্যস্থান থাকে এবং এরপরে যদি টু থাকে তাহলে তোমরা সবসময় লাইক ভার্বটি বসিয়ে দেবা। তো তোমরা দেখো এখানে আছে উড এবং এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে এবং দেওয়া আছে টু, এই কারণে এখানে ভার্ব হবে লাইক। ফুল বাক্যটি হবে আই উড লাইক টু ইউজ হিজ কার। 16 নম্বরটি দেখো, এ নম্বরে ইফ ইউ রিড দ্য হোল লিফলেট এভরিথিং শুড বিকাম ক্লিয়ার। তো দেখো এখানে তোমাদেরকে শূন্যস্থানে হোল বসাতে হবে। বি নম্বরটি দেখো, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এখানে তোমাদেরকে শূন্যস্থানে ইজি বসাতে হবে, এটি একটি প্রবাদ বাক্য। এরপরে দেখো দ্য সুইচ বোর্ড ইজ রান আউট অফ অর্ডার বাট ইট উইল সোন ফিক্সড, তো এখানে তোমাদেরকে শূন্যস্থানে রান বসাতে হবে। বি নম্বরটি দেখো, দ্য কস্ট অফ লিভিং হ্যাজ গোয়িং অফ এগেইন, তো দেখো এখানে লিভিং বসাতে হবে, অর্থাৎ দ্য কস্ট অফ লিভিং হ্যাজ গোয়িং আপ এগেইন। 17 নম্বরটি দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2020। এ নম্বরটি দেখো, অল দ্যাট গ্লিটারিস ইজ নট গোল্ড, এখানে তোমাদেরকে ইজ বসাতে হবে, চকচক করিলে শোনা হয় না। পরেরটি দেখো, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ গড়লে পানি হয়, এখানে ফ্লোটস বসাতে হবে। সি নম্বরটি দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসেস ইন লাইফ, এখানে তোমাদেরকে সাকসেস ইন লাইফ বসাতে হবে, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে জীবনে সফলতা অর্জন করতে পারবা। ডি নম্বরটি দেখো, হি হু লাভস হিজ ওন কান্ট্রি ইজ কল্ড এ প্যাট্রিয়ট, যে তার দেশকে ভালোবাসে তাকে দেশপ্রেমিক বলা হয়। এবার চলে যাব 20 নম্বরে, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2021। এ নম্বরটি দেখো, আই উড, এখানে শূন্যস্থান দেওয়া ছিল স্টাফ দেন ব্যাক, তো দেখো উটের পরে শূন্যস্থান থাকলে সেখানে রেদার বসাতে হয়। বি নম্বরটি দেখো, দেয়ার ইজ এ ব্রিজ, এখানে শূন্যস্থান দেওয়া ছিল, শূন্যস্থানে তোমাদেরকে লিখতে হবে নেমড দ্য মাইট পদ্মা। সি নম্বরটি দেখো, এ ড্রয়িং ম্যান কজেস অ্যাট এ স্টিল, এটি একটি প্রবাদ বাক্য। ডি নম্বরে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল, তো এখানে তোমাদেরকে শূন্যস্থানে লেস্ট বসাতে হবে।